Microbes presence. Microbes are omnipresent. Omnipresent mean কোন পার্টিকুলার লিখেছি অ্যাকোয়াটিক, ল্যান্ড, টেরেস্ট্রিয়াল, সব কোন জায়গায় পাওয়া সেগমেন্ট যাবে বলেছি? স্যার। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যাবে। অমনিপ্রেজেন্ট যেমন অমনিভোর শোনেনি ওয়ার্ডটা? ইকোলজিতে ইকোসিস্টেমে নিশ্চয়ই শুনেছো অমনিভোরস মানে যারা সবকিছু খেতে পারে, ভেজ নন ভেজ সবকিছু। So like that, omnipresent. Omnipresent means they are present in everywhere. They present in everywhere in the earth. And even sometime in unimaginable area of the earth. What does it mean? Unimaginable area of the earth means যেখানে কোনো লাইফ প্রসেস জেনারেট করার মতো এবিলিটি থাকে না সেখানে মাইক্রোবস গ্রো করে যেতে পারে and মাইক্রোবস এর প্রেজেন্স থাকতে পারে। দ্যাটস ওয়াই উই আর কলিং দ্যাট omnipresent. Everywhere present থাকে, every nook and crook in the earth. So unimaginable area একটা জাস্ট এক্সাম্পল দিই, হট স্প্রিং শুনেছো বা গেছো, এগুলো তো ট্রাভেল এরিয়া, ট্রাভেল স্পট। হট স্প্রিং ওয়েস্ট বেঙ্গলেও আছে, বক্রেশ্বরে আছে হট স্প্রিং। হট স্প্রিং মানে হচ্ছে যে জায়গা, ইয়েস, যে জায়গাগুলোতে অলরেডি মানে অল টাইম ওয়াটারটা বয়েল কন্ডিশনে থাকে, মিনস 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যাবভ থাকে। অ্যান্ড দ্যাট এরিয়া তুমি ভাবতেও পারছো না যে এখানে কোনো মাইক্রোবস থাকবে বা এখানে কোনো লিভিং অর্গানিজম থাকবে। নো লিভিং অর্গানিজমস আর দেয়ার, বাট স্টিল সাম মাইক্রোবস প্রেজেন্ট ইন হট স্প্রিং। তো হট স্প্রিং এ ইয়েস মাইক্রোবস এর প্রেজেন্স থাকে। কিন্তু গরমে তো মাইক্রোবস গুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, হতে পারে, ওইখানে কি করে? তার মানে কিছু তো অ্যাডাপ্টেশন হয়েছে, মাইক্রোবস এর মধ্যে কিছু চেঞ্জেস ব্যাসিলাস এসেছে। থুরেনজেনেসিস থাকে যেটা, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থুরেনজেনেসিস। হ্যাঁ। না, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস জেনেটিক্স এ তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট, ওটা বিটি কটন, বিটি ব্রিঞ্জাল এগুলো তৈরি করার জন্য। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস না। যেটাই পিসিআর ইউজ হতো ওটা তো স্যার। হ্যাঁ, এটা পিসিআর এ ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস লেগেছে না, ট্যাগ পলিমারেজ লেগেছে, থার্মাস পলিমারেজ, অ্যাকোয়াটিকাস। রাইট। হ্যাঁ, থ্যাকমাস, হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, মানে ওই আবজা আবজা ভুলে ভুলে গেছো, কোনোভাবে রিকালেক্ট করার চেষ্টা করছো। থার্মাস অ্যাকোয়াটিকাস, ইয়েস, থার্মাস অ্যাকোয়াটিকাস ইজ আ থার্মোফিলিক ব্যাকটেরিয়া, মানে দে লাভ টু গ্রো অ্যাট হাই টেম্পারেচার, দ্যাট মিনস হাই টেম্পারেচার হট স্প্রিং এরিয়াতে থাকে। অ্যান্ড আমাকে অফলাইনে কোশ্চেন দিশা, তো অফলাইনে কোশ্চেন করছিল দিশা যে স্যার হাই টেম্পারেচার তো মাইক্রোবস ডেথ হয়ে যাওয়ার কথা। Yes, many of the microbes are dead at that temperature, but some microbes still survive, still available at that temperature. That means some molecular changes, some adaptations are done there. কিছু তো চেঞ্জ করেছে, স্যার নাহলে কেন সার্ভাইভ স্যার করছে? এখানে কি ভাইরাস গুলো বাঁচতে পারবে না? কোথায় ভাইরাসের? মানে এই এমনি হট কোন লিভিং লিভিং বলে কিছু আছে আউটসাইড হোস্ট? না না না, হ্যাঁ সেটা তো নেই স্যার, কিন্তু এই যে প্রোটিন কোডটা সেটা তো হ্যাঁ, এখানে ডিন্যাচিওর্ড হয়ে যেতে পারে। পারে, পারে, বাট কিছু ভাইরাস তাহলে তো থাকতেও স্যার পারে, ইনফেক্টিভ হয়ে যেতে পারে, হতে পারে, বাট মেজরিটি ভাইরাস উইল বি ডেড আউটসাইড দি হোস্ট বলে এখানে তো মানে ভাইরাসের কোনো স্টেট অফ লিভিং বলে কিছু নেই। যা লিভিং স্টেট ও দেখায়, শো করে when it enter into the host cell. So outside environment এ আমি সবাইকে ডেডই ধরবো অ্যাজ আ ভাইরাস। যদি তুমি স্কেল নাও, ভাইরাসের স্কেল আমি আউটসাইড এনভায়রনমেন্টে সব ডেডই ধরবো, ইনক্লুডিং এনি এরিয়া। ডিন্যাচিওরেশন তার মানে এখানে হতেও পারে নাও হতে পারে। না না, হতেই পারে, ইয়েস পসিবল। প্রোটিন যে কোডটা থাকে সেখানে তোমার হাই টেম্পারেচার নষ্ট হয়ে যেতে পারে, হতেও পারে। আবার কিছু ভাইরাস রেজিস্টও করে যেতে পারে, থাকতেও পারে। বাট রেজিস্ট করে যাওয়ার মানে কি, যদি ড্যামেজ হয়ে যায় না ইনসাইড অফ দা হোস্টে গিয়ে আবার রিজেনারেট করতে পারে। তো ওদের মেকানিজমটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার সেলুলার মাইক্রোবস। তো ওদের মাইক্রোবস মানে ওদের সাথে এটা কম্পেয়ারেবল হবে না, মানে ব্যাকটেরিয়াকে ভাইরাসের সাথে যদি কম্পেয়ার করো ওই রেসপেক্টে আসবে না। কারণ ভাইরাস ওইভাবে যেন গ্রো করে না, যে এনভায়রনমেন্টে গ্রো করেছে এরকম নয়, তো ও তো হোস্ট সেলে ঢোকে তারপরে গ্রো করে।
ওর যদি ক্যাপসিডটা ডিন্যাচুরাল হয়ে যায়, ওর জেনেটিক এলিমেন্টটা স্টিল প্রেজেন্ট থাকলে ওখান থেকে ও জেনারেট করতে পারে ইনফেকশন। ঠিক আছে, সাম অ্যামাউন্ট অফ প্রোটিন কোড যদি ডিন্যাচুরাল হয়ে যায়, ও যখন তোমার রিভাইভ করে যাবে হোস্ট সেলে ঢুকে। ক্লিয়ার? তো এটাও পসিবল। হ্যাঁ স্যার। তো আনইমাজিনেবল এরিয়া মিন্স হট স্প্রিং হবে। আমি যখন টেম্পারেচার রেসপেক্টে এসেছি, হাই টেম্পারেচার, লো টেম্পারেচারও দেখে নাও, ইয়েস আইসেও পসিবল মাইক্রোবস এর প্রেজেন্স। আইস কন্ডিশন মিন্স -40, -60, ইমাজিনেবল কন্ডিশন, যেখানে ভাবছো লিভিং অর্গানিজম কিভাবে সার্ভাইভ করবে। একটা প্লান্টও নেই, একটা অ্যানিমেলও নেই, বাট ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ। Bacteria survive at that -10, -20, -40, up to -60 of the bacteria can easily, some bacteria, obviously not, or not all, some bacteria obviously can survive by their molecular changes in their structure, in their cell. আরেকটা এক্সাম্পল আছে, yes, Dead Sea. Dead Sea একটা টুরিস্ট প্লেস, ইসরায়েলের টুরিস্ট প্লেস, অনেকেই জানো। ডেড সিতে কি হয়, তুমি ফ্লোট করবে, because high concentration of NaCl salt present, and salt concentration high মানে কি হয়েছে, ডেনসিটি বেড়ে গেছে ওয়াটারে, and ওয়াটারের ডেনসিটি বেড়ে গেলে তুমি আরামসে ওখানে ফ্লোট করতে পারবে। হ্যাঁ, তুমি ডুববে না, ঠিক আছে, তুমি ইমার্স হবে না, তুমি আরামসে ওখানে ফ্লোট করবে। সো ডেড সিতে থাকে হাই সল্ট কনসেন্ট্রেশন, ভেরি মাচ হাই সল্ট কনসেন্ট্রেশন। and ডেড সি মানে কি, why it's called dead, because no aquatic animals, plants can survive, that's why that place is known as dead. ওখানে কোনো তুমি ফিশ পাবে না, কোনো অ্যাকোয়াটিক স্পিসিস পাবে না, অ্যানিমালস বলো, প্লান্টস বলো, বাট মাইক্রোবস ক্যান সার্ভাইভ। Microbes can survive at that high salt concentration. So microbes এর presence তুমি every corner of the earth এ গেলে পেয়ে যাবে। Every corner of the earth এ তুমি microbes এর presence পাবে, that's why we use the term omnipresent. So these organisms যারা unimaginable এরিয়াতে গ্রো করছে, যেখানে লাইফ প্রসেস আর সার্ভাইভ করে না, বাট they can survive, these organisms are called extremophile. Extremophile means extreme condition they can survive. Extreme condition like high temperature, extreme condition like low temperature, extreme condition like high salt concentration, they can survive well. So microbes এর প্রেজেন্স আইডিয়া দিতে পারলাম। তো এই রেসপেক্টে ভাবো মাইক্রোবায়োলজি কতটা অপরচুনিটি আছে, ব্রড সেন্সে ভাবো কতটা অপরচুনিটি আছে মাইক্রোবস কে স্টাডি করা। এভরি অ্যাসপেক্ট থেকে তুমি মাইক্রোবস কে স্টাডি করতে পারো, ডিটেল করতে পারো, জেনেটিক্স চেক করতে পারো, কেন ওরা সার্ভাইভ করছে এট হাই টেম্পারেচার, কেন লো টেম্পারেচারে সার্ভাইভ করছে, কেন হাই সল্ট কনসেন্ট্রেশনে সার্ভাইভ করার এবিলিটি পাচ্ছে, এবং সেটা দেখে দেখে তুমি চেঞ্জ করতে পারো মাইক্রোবস কেও জেনেটিক্যালি ইউজ করে। তো অনেক কিছু পসিবিলিটি আছে মাইক্রোবস এর, মাইক্রোবায়োলজি সাবজেক্টের অ্যাজ আ প্রসপেক্ট। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করে প্রসপেক্টটা কি। প্রসপেক্টটা দেখো, মাইক্রোবস এর আগে স্টাডি করো, মাইক্রোবস এর কিছু ক্যারেক্টার নাও, তুমি প্রসপেক্টটা বুঝতে পারবে যে মাইক্রোবায়োলজির অপরচুনিটিটা কি, মাইক্রোবায়োলজি কিভাবে তোমাকে অপরচুনিটি দিচ্ছে, আর কি কি ফিল্ড রয়েছে আমি লাস্টে বলবো মাইক্রোবায়োলজি থেকে কি কি ফিল্ড জেনারেট করে, সাব ফিল্ড যেগুলোকে বলি আমরা।